বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সবাইকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রবাসী ভাই ও বোনদের শ্রদ্ধা জানিয়ে আমি আবারও একটি লাইভ নিয়ে আসলাম। অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনারা সবাই দেখবেন। আসলে আপনারা দেখছেন আমাদের রাখাল রাজা বীর উত্তম স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ছবি নিয়ে কিভাবে অপশক্তিরা, কালফিডেরা কিভাবে এই ছবিটাকে অপমাননা করছে। উনি আসলে ওনার মেইন পরিচয়, উনি একজন স্বাধীনতার ঘোষক। বাংলাদেশে যদি কেউ সর্বপ্রথম সংস্কার করে থাকে সেটা এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব করছেন। আমাদের প্রবাসীদের আজকে যে আমরা প্রবাস করতেছি, প্রবাসে আসছি, এটাও ওনার ভূমিকায়, ওনার কারণে আজকে আমরা প্রবাসের মাটিতে আছি এবং প্রবাস থেকে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে সচল রাখতেছি। এটাও একটি সংস্কার। এই সংস্কারও ওনার হাত ধরে আসছে এবং উনি এই সংস্কার করছেন। আজকে সেই নেতাকে, সেই বীর উত্তমকে যারা অপমান অপদস্থ করছে, আমি অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা জানাচ্ছি। তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। এবং এই সাহস কোথা থেকে ওরা পেল যে একজন স্বাধীনতার ঘোষককে এভাবে অপমান অপদস্থ করার এই দুঃসাহস ওরা কোথা থেকে পেল। আর বিশেষভাবে যারা সোহাগ হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ফাঁসানোর জন্য প্রচেষ্টা চালিয়ে গেছেন, এখনো চালাইতেছেন, বাংলাদেশের জনগণ আজকে সেটা প্রমাণ করে দিয়েছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের দলে কোনো সন্ত্রাসী ঠাঁই পায় না, কোনো চাঁদাবাজি ঠাঁই পায় না। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শের দলে কোনো চাঁদাবাজি থাকতে পারে না। আপনারা দেখেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান সাহেবকে ভালোবেসে, তার দলকে ভালোবেসে, আমাদের নেত্রী গণতন্ত্রের মা মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করে আজকে দেখেন ঢাকার রাজপথ অচল হয়ে গেছে। এখানে এনসিবি, ইসলামী ব্যবসায়ী, যারা ইসলামকে, ধর্মকে নিয়ে যারা বাণিজ্য করতেছে, তাদের মতো টাকা দিয়ে কর্মী ভাড়া করতে হয় না ভাই। গণতন্ত্রের দল গণমানুষের কাজ করে আসছে এবং কাজ করতে আছে। সেই দলকে ভালোবেসে আজকে জনসংখ্যা, জনস্রোত বয়ে গেছে ঢাকা শহরে। দেখছেন,
আমি বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এখন উচিত প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা ইউনিয়নে, প্রতিটা থানায়, প্রতিটা জেলায়, প্রতিটা বিভাগে একটি কমিটি গঠন করা, যে কমিটির কাজ হলো যেখানেই চাঁদাবাজি দেখবে, গুন্ডামি দেখবে, তাকে গণধোলাই দিয়ে আইনের হাতে তুলে দেওয়া। তাহলে জনগণের কাছে মুখোশ খুলে যাবে কারা চাঁদাবাজি করে, কারা ধর্ষণ করে, কারা গুন্ডামি করে, কারা বদমাইশি করে। আপনারা দেখছেন সোহাগকে কারা হত্যা করছে, এটা এখন স্পষ্ট হয়ে গেছে। এই হত্যার পিছনে এনসিবির প্রতিটা নেতাকর্মীর হাত আছে। এখানে আমি মনে করি এই হত্যার সাথে শুধু ওরা জড়িত না, এই হত্যার সাথে অর্কাজ্যমানও জড়িত সেনাপ্রধান এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও জড়িত, উপদেষ্টা মাসিবও জড়িত, মাহফুজও জড়িত। এবং আপনারা জানেন, আমি মনে করি এখানে আইন উপদেষ্টাও জড়িত। তাদের নির্দেশেই হত্যা হয়েছে। শুধু ভাঙ্গারি ব্যবসা নয়, তামার ব্যবসা করত, এটা নিয়েই তাদের ব্যবসায়ী দ্বন্দ্বতে তাকে হত্যা করা হয়েছে। এটা তাদের কথা, তাদের ফ্যামিলির কথা। তো কেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে এত কটূক্তি করে কথা বলছে? অবশ্যই তাদের বিচার একদিন বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। আর বাংলার জনগণ সেটা ব্যালট পেপারই বুঝিয়ে দিবে। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি জনগণের ভোটে সরকার গঠন করে, ইনশাআল্লাহ এই সিসি ফুটেজ দেখে, ক্যামেরার যে বন্দি করা আছে যেগুলো, এগুলো দেখে অবশ্যই এর বিচার হবে। কে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ছবিকে অপমাননা করছে এবং কে আমাদের নেতাকে নিয়ে কটূক্তি ভাষণ দিছে। আর এই যে চরমনাইয়ের মুনাফেকেরা এবং ধর্ম ব্যবসায়ী জামাত, এদেরকেও অবশ্যই আইনের আওতায় আনা হবে এবং তাদেরও বিচার হবে। কেন? আর আপনারা জানেন, অপরাধী, সন্ত্রাসী, চাঁদাবাজি, তার কোনো দল থাকতে পারে না। তার একটাই পরিচয়, সে অপরাধী। তাকে ধরে যদি আপনারা বিচার না করেন, প্রশাসন যদি তাদেরকে অ্যারেস্ট না করে, তাদেরকে সর্বোচ্চ শাস্তি যদি না দেয়, এভাবে দিন দিন নির্যাতন বেড়ে যাবে, দিন দিন অসংখ্য মায়ের বুক খালি হবে। এই কারণে আমি বাংলাদেশের প্রশাসনকে বলবো এবং গোয়েন্দা বিভাগকে বলবো, আপনারা সঠিকভাবে তদন্ত করে অবশ্যই এদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন এবং দ্রুত এদের বিচার কার্যক্রম করবেন। তবেই সন্ত্রাসী, চাঁদাবাজি, গুম খুন, নির্যাতন, নিপীড়ন আমি মনে করি অনেক কমে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।